বাকসু নামের বৈধ ও একমাত্র মালিকানা বিএম কলেজের। ইতিহাস বিরোধী এবং শিক্ষাঙ্গনের বিরুদ্ধে শিষ্টাচার শামিল। বৈঠকে অনুমোদন পাওয়া মানেই সেটি যে বৈধ হয়ে যাবে বিষয়টি এমন নয়। রবিবারের কর্মসূচির পরও যদি তারা তাদের জায়গা থেকে সরে না আসে, আমাদেরকে ছাড় না দেয়, আমরা লং মার্চ টু বরিশাল বিশ্ববিদ্যালয় ঘোষণা করতেও কোনো দ্বিধাবোধ করব না। 92তম সিন্ডিকেট সভায় তাদের ছাত্র সংসদের নাম সরাসরি বিএম কলেজ ছাত্র সংসদের আলোকেই BUCSU নামটি আনুষ্ঠানিকভাবে পাশ করেছে। এটি শুধু অনৈতিক নয়, এটি ঐতিহাসিক সত্য বিকৃতি, অন্য প্রতিষ্ঠানের পরিচয় জবরদখল এবং প্রতিষ্ঠানের শতবর্ষের মর্যাদার প্রতি সুস্পষ্ট অসম্মান। বাকসু নামের বৈধ ও একমাত্র মালিকানা বিএম কলেজের। 1952 সালে প্রতিষ্ঠার পর থেকে ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ ভাষা আন্দোলনের 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রতিটি ঐতিহাসিক পর্যায়ে ছাত্র নেতৃত্বের পরিচয় বহন করেছে। এমনকি বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লগ্নে বিএম কলেজ ছাত্র সংসদ আন্দোলনের সফল রূপরেখা ছিল। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বহু বছর আগেই বাকসুর নামকরণ প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা লক্ষ্য করবেন আমাদের পিছনে যে ভবনটি রয়েছে এটি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বরাদ্দকৃত একটি ভবন, যেটি আমরা চাইলে ইচ্ছা করলে কেউ তৈরি করতে পারি না। সরকার নিজে ইচ্ছা প্রণোদিত হয়ে এই ভবনটি অর্থ মন্ত্রণালয়ে অর্থ ছাড় দিয়ে এটি নির্মাণ করা হয়েছে। এটি কোনো ছাত্রদের ইচ্ছার আলোকে হয়নি। বিএম কলেজের শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তকে ঐতিহাসিক জবরদখল হিসেবে দেখছে। আমরা মনে করছি অন্য প্রতিষ্ঠানের শতবর্ষের ঐতিহাসিক নাম কপি করে নিজেদের প্রতিষ্ঠানের নাম বসানো নৈতিকভাবে ভুল, ইতিহাস বিরোধী এবং শিক্ষাঙ্গনের বিরুদ্ধে শিষ্টাচার শামিল। এক্ষেত্রে আমাদের এই প্রতিষ্ঠানের কাস্টমারি রাইট, লং লাস্টিং ইউজেস এবং হিস্টোরিক্যাল ডিক্লারেশনের সম্পূর্ণ লঙ্ঘন হচ্ছে। সিন্ডিকেট বৈঠকে অনুমোদন পাওয়া মানেই সেটি যে বৈধ হয়ে যাবে বিষয়টি এমন নয়। যে নামটি 72 বছর ধরে বিএম কলেজের, তা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট চাইলে নিজেদের বলে দাবি করতে পারে না। বিভাগীয় কমিশনার স্যারের মধ্যস্থতায় আমাদের কলেজ থেকে একটি টিম বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল এবং বিসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছিলেন। সেখানে বিসি মহোদয় আমাদের অধ্যক্ষ মহোদয়কে এই আশ্বাস দিয়েছিলেন যে তাদের যে ছাত্র সংসদ সেটার সংক্ষিপ্ত রূপ হবে ববিকেসাস, অর্থাৎ বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। আমাদের প্রশাসন সেই আশ্বাস নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আসার ঠিক 12 ঘন্টার মাথায় ববি প্রশাসন আসলে আমাদের যে সকল ধরনের সৌজন্যতা এবং শিষ্টাচার বহির্ভূত যে কাজটা করেছে সেটা হচ্ছে তারা গোয়ার্তমি করে সেই বাকসু নামটাই তাদের সিন্ডিকেট সবাই পাশ করিয়েছে। আচ্ছা, দেখেন যে বিশ্ববিদ্যালয় কি নাম নিবে এটা তাদের উপর ডিপেন্ড করছে। কারণ একই নাম বা একই জায়গাতে যেটা আমরা দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারাও কিন্তু জকসু এবং জাকসু রেখেছে। তো এইটা তো শিক্ষাঙ্গনের যে স্বাভাবিক নিয়ম বা শিক্ষাঙ্গনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য তারা চাইলে বাকসুর জায়গায় বকসু রাখতে পারে বা বিভিন্ন নাম রাখতে পারে। আমরা তো সাজেস্ট করব না, আমরা সাজেস্ট করতে পারি না। বরিশাল বিশ্ববিদ্যালয় কী নাম রাখবে সেটা তারা রাখবে, বাট আমাদের নাম যে তারা একদম জবরদখল করে জোরপূর্বক রাখতেছে এইটার আমরা প্রতিবাদ করতেছি এবং ঐতিহ্য রক্ষা আমরা প্রতিবাদ করে যাব। বরিশাল বিশ্ববিদ্যালয় যে সিন্ডিকেট মিটিংয়ে বাকসু নাম অনুমোদন দিয়েছে তার প্রতিবাদে আগামী 7 তারিখ রবিবার নতুল্লাবাদে অবস্থান কর্মসূচি হবে 2 দফা দাবিতে। প্রথম দফা হলো মন্ত্রণালয় কর্তৃক বাকসু নির্বাচনের অনুমতি প্রদান এবং দ্বিতীয় দফা হলো বরিশাল বিশ্ববিদ্যালয় তাদের সিন্ডিকেট মিটিংয়ে যে বাকসু নামটি অনুমোদন করেছে তার প্রতিবাদে। যদি রবিবারের কর্মসূচির পরও যদি তারা তাদের জায়গা থেকে সরে না আসে, আমাদেরকে ছাড় না দেয়, আমরা লং মার্চ টু বরিশাল বিশ্ববিদ্যালয় ঘোষণা করতেও কোনো দ্বিধাবোধ করব না।